আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুদূর চীন থেকে বলছি। আজকে আপনাদের মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার টপিক হচ্ছে যে নেতা কেমন হওয়া উচিত আর রাজনীতি কেমন হওয়া উচিত এই একবিংশ শতাব্দীতে। এখন কিন্তু মানুষের সেই আগের মতো আর ওই অবস্থা নাই যে আপনি একটা রেশন কার্ড কিংবা আপনি ইউনিয়নে ওই চাউল নেওয়ার জন্য একটা কার্ড বানায় দিলেন আর গোষ্ঠী সহ আপনাকে ভোট দিয়ে দিল, কিংবা আপনি শীতকালে গিয়ে কিছু কম্বল দান করলেন, ওই এলাকা শুদ্ধ আপনার হয়ে গেল। এরকম কিন্তু এখন আর রাজনীতি নাই। কারণ একটা কৃষক সেও জানে যে আমার সন্তান যদি এসএসসি পাস নাও করে, তাও তাকে আমি দুবাই কিংবা অন্যান্য টেকনিক্যাল কোনো কাজ শিখায় তাকে মিডল ইস্টের যে কোনো দেশে পাঠালেই সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। সো কোনো রাজনীতিবিদ যদি মনে করে যে সে আগের মতো মানুষকে ফাঁকা বলি দিয়ে কিংবা হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো কোনো রূপকথার কোনো উন্নয়নের গল্প শোনায় তাদের আস্থা অর্জন করবে, সেই পথ কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেছে। আর ওইরকম আশার পিছনে মানুষ আর ছুটবে না। কারণ শেখ হাসিনা সরকার যেভাবে আমাদেরকে পুরা দেশবাসীকে তারা উন্নয়নের গল্প শোনাইছে, অ্যাট লাস্ট কিন্তু কোনো কিছুই করতে পারে নাই। লোন নিয়ে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এখন দেশের উপরে সেই বোঝা এসে পড়ছে। সো এই ব্যাপারগুলো থেকেই বাংলাদেশের মানুষ শিক্ষা নিয়েছে যে অদূর ভবিষ্যতে আমাদের রাজনীতি কেমন হবে। দেখুন, বাংলাদেশে তো দলের মধ্যেও অনেক উপদল থাকে। সাধারণ সম্পাদকের এক গ্রুপ, সভাপতির এক গ্রুপ, সাংগঠনিক সম্পাদকের এক গ্রুপ, সাবেক সভাপতির এক গ্রুপ। তো এখন সময় এমনভাবেই বদলে গেছে যে আপনি আগের মতো ওই সরকারি টেন্ডারগুলা পিছন দরজা দিয়ে কোনো নেতাকর্মীকে দিতে পারবেন না। সব কিছু অনলাইনে চলে আসবে এবং জনগণের সামনে চলে আসবে। এক মুহূর্তে আপনার মসনদ তছনছ হয়ে যাবে যদি আপনি সৎ না হন। সো রাজনীতি করতে হলে এখন সবচেয়ে বড় যে গুণটা আপনাদের লাগবে সেটা হচ্ছে সততা।